এখন আর যুদ্ধ করতে বিশাল যুদ্ধজাহাজের বহর বা ফাইটার জেটের প্রয়োজন হয় না। এখন মাত্র একটি বিমান শত্রুর আকাশে নিঃশব্দে উড়ে গিয়ে নিজের প্যাড থেকে একঝাঁক ড্রোন ছেড়ে দিতে পারে, যা মুহূর্তেই হামলা চালিয়ে অদৃশ্য হয়ে যায়। চীনের ড্রোনগুলো কয়েক মিনিটের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন দিয়ে পুরো এলাকা সেয়ে ফেলতে পারে। আমেরিকার রাডার এড়ানো প্রযুক্তি শত্রুর রাডারকে অন্ধ করে দিয়ে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। এমনকি ইরানও তাদের পুরনো যুদ্ধবিমানগুলোকে আত্মঘাতী ড্রোন বাহকে রূপান্তর করেছে। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশও। আধুনিক ড্রোন প্রযুক্তি যুক্ত করে বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে, বিশেষ করে নজরদারি এবং নির্ভুল হামলার ক্ষেত্রে। ড্রোন মাদারশিপের এই নতুন প্রযুক্তি দেশগুলোর মানচিত্র বদলে দিতে পারে। আজ আমরা জানব বাংলাদেশ সহ বিশ্বের কিছু শক্তিশালী ড্রোন মাদারশিপ সম্পর্কে। জুটান ড্রোন মাদারশিপ। চীনের জুটান হলো ড্রোন যুদ্ধের রানী মৌমাছি, যা একটি বিশাল স্বয়ংচালিত উড়ন্ত আকাশঘাঁটি। এটি ট্র্যাকের সমান বড় এবং এর 25 মিটার ডানার দৈর্ঘ্য রয়েছে। এটি 6 টন ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করে 15,000 মিটার উচ্চতায় উড়তে পারে। এর প্রধান লক্ষ্য হল শত্রুর আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে মানুষের চালিত বিমানের পথ সহজ করা। এই একটি ইউনিটের খরচ প্রায় $100 মিলিয়ন। হ্যারন টিপি। একে বলা হয় মরুভূমির দানব, যা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এটি টানা 36 ঘন্টা আকাশে থাকতে পারে এবং 7,400 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। 1 টন বহন ক্ষমতা সম্পন্ন এই ড্রোনটি একই সাথে অনেকগুলো ছোট ড্রোনকে নিয়ন্ত্রণ করে তৎক্ষণাৎ তথ্য সরবরাহ করতে পারে। এটি আকাশের একটি উড়ন্ত নিয়ন্ত্রণ কেন্দ্রের মতো কাজ করে। JASDF কমব্যাট সাপোর্ট ইউএভি। জাপান নিঃশব্দে কিছু স্মার্ট যুদ্ধ ড্রোন তৈরি করেছে, যা ড্রোন ঝাঁকের জন্য প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। এগুলো এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। এদের কাজ হলো মূল বিমানের আগে উড়ে গিয়ে হুমকি শনাক্ত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আক্রমণ পরিচালনা করা। এটি F-35 বিমানের পাইলটদের কাজের চাপ কমাতে সাহায্য করবে। ক্যাটস ওয়ারিয়র। হিন্দুস্তান অ্যারোটনিক্স লিমিটেড তৈরি করেছে এই রাডার এড়ানো ড্রোন, যাকে বলা হয় মৌচাকের অধিনায়ক। এটি নিজের প্যাটের ভেতরে 4 থেকে 6টি আলফা ড্রোন বহন করে এবং আকাশে থাকাকালীন সেগুলো মোতায়েন করতে পারে। এই ছোট ড্রোনগুলো গভীর হামলা বা আত্মঘাতী হামলা করতে পারে। এটি মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। ঘোস্ট ব্যাট। বোয়িং অস্ট্রেলিয়া তৈরি এই ড্রোনটি বিশ্বস্ত সহচর নামে পরিচিত। এটি F-35 বা FA-80 যুদ্ধবিমানের সাথে উড়ে গিয়ে রক্ষাকারী ও নির্দেশদাতা হিসেবে কাজ করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরাসরি সিদ্ধান্ত নিতে পারে এবং শত্রুর রাডার জ্যাম করতে পারে। এটি বর্তমানে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের অধীনে পরীক্ষার পর্যায়ে রয়েছে। অখটনিক বি। একে বলা হয় রাশিয়ার ছায়াবাজ পাখি। 20 মিটার ডানার দৈর্ঘ্য বিশিষ্ট এই ড্রোনটি 1000 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং 2 টন ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এটি Su-57 বিমানের সাথে মিলে কাজ করে এবং ছোট ড্রোনগুলোকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। এটি রাডার জামিং ও আধুনিক আকাশ যুদ্ধের রাশিয়ার প্রধান অস্ত্র। বায়রাক্তার কিজিল এলমা এবং TV-3। তুরস্কের এই শক্তিশালী জুটির মধ্যে কিজিল এলমা হলো একটি জেট চালিত রাডার এড়ানো ড্রোন এবং TV-3 হলো তার ছোট সঙ্গী। TV-3 ড্রোনটি যে কোনো ছোট রানওয়ে বা যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। অন্যদিকে কিজিল এলমা আকাশের মস্তিষ্ক হিসেবে কাজ করে TV-3কে নির্দেশ দেয় এবং শত্রুর রাডার এড়িয়ে হামলা চালায়। আমেরিকান গ্লোবাল হক। এটি একটি বিশাল গোয়েন্দা ড্রোন,
যা কোনো ক্ষেপণাস্ত্র বহন করে না। এর কাজ হলো 60,000 ফুট ওপর থেকে পুরো এলাকার তাপমাত্রা সংবেদনশীল ক্যামেরা দিয়ে নজরদারি করা এবং তথ্য সরবরাহ করা। এটি আফগানিস্তান, ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এবার আসি উইংলুং 1। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়া এই উইংলুং 1 একটি অত্যন্ত শক্তিশালী মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম ড্রোন। এটি মূলত নজরদারি এবং নিখুঁত হামলার জন্য তৈরি করা হয়েছে। এই ড্রোনটি টানা 20 ঘন্টার বেশি আকাশে উড়তে পারে এবং কয়েক হাজার কিলোমিটার দূর থেকে অপারেটর দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। এটি অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করে গভীর সমুদ্র বা দুর্গম সীমান্ত এলাকায় দিনরাত নজরদারি চালাতে সক্ষম। শুধু তাই নয়, এতে লেজার চালিত ক্ষেপণাস্ত্র এবং AKD-10 এর মতো শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে, যা চোখের পলকে শত্রুর বাংকার বা সাজোয়া যান ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ অভিযানে এটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে।